দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে 2 দিনের কর্মসূচি নিয়ে যশোরে আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। আজ সকাল 10টায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও যশোর রেল রোড মডেল মসজিদে জুমার নামাজ শেষে শহরে ঈদগাহ ও জজকোর্ট মোড়ে পথসভায় যোগ দেবেন তারা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম ফরহাদ। ফরহাদ, এনসিপি নেতারা এখন কোথায় অবস্থান করছেন এবং কতজন শহীদ পরিবারের সঙ্গে তারা আজ দেখা করবেন এবং তাদের আজকের সারাদিনের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন? গতকাল রাত 9টার দিকে কিন্তু এনসিবির নেতৃবৃন্দ যশোরে প্রবেশ করে। সেই সময় যশোরে যারা এনসিবির যারা নেতাকর্মী আছেন, বৈষম্য বিরোধী ছাত্র যারা নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু মোটরসাইকেল শোভাযাত্রা করে তাদেরকে রিসিভ করেন এবং তারা এই মুহূর্তে আসলে যশোরে একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। তো আমি যদি আজকে কর্মসূচির কথা বলি, আপনি জানেন যে আজকে যশোরে সকাল 10টা নাগাদ যশোরে যে সকল ছাত্ররা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবারের সাথে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এরপরে মূলত জুম্মার নামাজ, যশোরে মডেল যে মসজিদ আছে সেই মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন। এরপরে মূলত যে পথসভা, সে পথসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে যশোর ঈদগাহ মাঠের পাশে অর্থাৎ দত্তকোট মসজিদের পাশেই কিন্তু রাস্তার পাশে তাদের একটি স্টেজ তৈরি করা হয়েছে, মঞ্চ। সেখানেই নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। আপনি জানেন যে গত 7 দিন যাবৎ কিন্তু যশোরের টানা বৃষ্টির কারণে আসলে বৃষ্টি চলছিল, কিন্তু গতকালকে আমরা দেখেছি দুপুরের পর থেকে কিন্তু যশোরের আকাশে বৃষ্টি নাই। এই কারণে আসলে অন্য অন্য এনসিপি নেতৃবৃন্দ অন্য জেলায় বৃষ্টির কারণে যেমন ভোগান্তি পেতে হয়েছে, আশা করা যাচ্ছে যে আজকে যেই বৃষ্টি থাকবে না এবং বৃষ্টি যে ভোগান্তি সেটা বাড়ে।